ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন স্যারস ম্যাথমেটিক্স ক্লাসেস। আজকে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। অর্থাৎ অনির্দিষ্ট সমাকলের যে সূত্রগুলো আছে, একদম বেসিক যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমেই বলবো যে ইনডেফিনিট ইন্টিগ্রাল কি, মানে একদম বেসিকটা, হোয়াট ইজ ইনডেফিনিট ইন্টিগ্রাল বা কেন ইনডেফিনিট ইন্টিগ্রাল করা হয়, এর প্রয়োজনটা কি, সেইটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। প্লিজ যারা একেবারেই নতুন, মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশন কখনোই করনি, আমার চ্যানেলে গিয়ে ক্লাস 12 ইন্টিগ্রাল ক্যালকুলাস বলে যে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, ওখানে গিয়ে তোমরা এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্ট 1 এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? আর ইনডেফিনিট ইন্টিগ্রালেরও পার্ট 1 একটা করা আছে, ওইটাও দেখে নেবে। তাই তোমাদের এইগুলো ফর্মুলাগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তো আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল হলো অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে? মানে একটা ফাংশন আছে, সেই ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যে ডেরিভেটিভ পাওয়া গেল, সেই ডেরিভেটিভকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আগের ফাংশনে আমরা ব্যাক করব। মানে একটা আননোন ফাংশন থাকবে, সেই আননোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা এলো অর্থাৎ ডেরিভেটিভ, সেটা আমাদের জানা, কিন্তু ফাংশনটা আমাদের কাছে আননোন, অজানা। তাহলে হাউ টু ফাইন্ড দিস ফাংশন, এই আননোন ফাংশনটাকে আমরা কিভাবে নির্ণয় করব? তখন কি করতে হয়, ডেরিভেটিভ যেটা আছে ওটার ইনডেফিনিট ইন্টিগ্রেশন করা হয়। এই জন্য বলা হচ্ছে কি, ইনডেফিনিট ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অবকলনের বিপরীত প্রক্রিয়া হলো অনির্দিষ্ট সমাকলন। তো দেখা যাক ফর্মুলাগুলো। প্রত্যেকটা ফর্মুলা, মানে আজকে যেগুলো আমি করব, এসছে ডিফারেন্সিয়েশন থেকে। ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো কিন্তু মনে রাখাটা বাধ্যতামূলক, ঠিক আছে? ওটা যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু বুঝতে পারবে না। তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো তোমরা একটুখানি তৈরি করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? তো দেখো, নাম্বার 1, আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো থেকে কিন্তু ডিরাইভ করব, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশনে আমরা শিখেছিলাম যে ddx of x to the power n, ddx of x to the power n কি হচ্ছিল, n into x to the power n minus 1, n into x to the power n minus 1, এটা ছিল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। এখানে অবশ্যই বলা ছিল, তোমরা খেয়াল করবে, n is rational number, n belong to the set of rational number। এখানে লাইনটা পড়েছে, সরি, আমি নিচেই লিখছি, n is rational number বা n belong to q, n টা কি মূলদ সংখ্যা। আর কি বলা ছিল, আর ওখানে কিছু বলা ছিল না, এই ছিল আমাদের মোটামুটি ফর্মুলা। এখন এটা থেকে কিভাবে আমি ফর্মুলাতে আসছি, মানে ইন্টিগ্রেশনের ফর্মুলায় আসছি, সেটা তোমরা অবজার্ভ করো ভালো করে। এনটা এখানে মাল্টিপ্লাই আছে, এনটা তাহলে এখানে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে 1/n ddx of x to the power n equal to x to the power n minus 1। এবার আমরা কি জানি, কনস্ট্যান্ট যদি থাকে, মানে ডিফারেন্সিয়েশন করার সময় যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে এইভাবে ফাংশনের সাথে, তাহলে সেই কনস্ট্যান্টটা কি হয়, বাইরে বেরিয়ে আসে। এটা তো ডিফারেন্সিয়েশন শিখেছো তোমরা, তাহলে এই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে। এবার উল্টো কথাটা তোমরা চিন্তা করো, কনস্ট্যান্ট গুণ থাকলে, মাল্টিপ্লাই থাকলে সেটা বাইরে বেরোবে, তাহলে বাইরে কনস্ট্যান্ট থাকলে সেটা কি করা যাবে, ভেতরে নেওয়া যাবে, ইনক্লুড করা যাবে। তাহলে 1/n টা কি, একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, তাহলে এটাকে আমি ভেতরে নিয়ে নিচ্ছি। তাহলে ভেতরে নিয়ে চলে গেলে কি হবে, এই দাঁড়ালো। তাহলে তোমরা দেখো, এই যে ফাংশনটা x টু দ্য পাওয়ার n বাই n, x টু দ্য পাওয়ার n বাই n এর ইন্টিগ্রাল ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেলাম, x টু দ্য পাওয়ার n মাইনাস 1 পেলাম। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশন থেকে বা সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি, একে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কোনটা পাবো, এটা পাবো। এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেলাম, তার মানে একে যদি আমি ইনডেফিনিট ইন্টিগ্রেশন করি তাহলে এই রেজাল্টটা পাবো। তাহলে therefore integration by integral of x to the power n minus 1 dx, এই dx টা দেবে, আমি লাস্ট ভিডিওতে বলেছি dx টা কি বোঝায়, যে কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, মানে কোন চলরাশির ভিত্তিতে বা সাপেক্ষে আমরা সমাকলন করছি। তাহলে আনসারটা কি হবে, x to the power n by n। তাহলে আবার আমি বলছি, এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া গেল, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যাবে। এইটা যারা ক্লিয়ার থাকবে তার দেখবে ইন্টিগ্রেশন কিন্তু অতটা সমস্যা হবে না।
আচ্ছা, আমি এই কথাও বলেছিলাম যে ইন্টিগ্রেশন করলে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট বা অনির্দিষ্ট একটা ধ্রুবক দিতে হয়। এটা কেন দিতে হয় তো আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি, এটা তোমরা জানো। এটাকে কি বলে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক যে কোনো ইংলিশ লেটার তোমরা ইউজ করতে পারো, সাধারণত আমরা সি বা কে এগুলো ইউজ করি, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হলো আমাদের রেজাল্ট। এখন এই রেজাল্টটাকে মেনেই আমরা আরেকটা রেজাল্টে আসছি। দেখো, এখানে যদি n-1, এখানে তখন n, মানে এখানে যে পাওয়ারটা আছে, এখানে পাওয়ারটা কি 1 ইনক্রিজ করেছে, 1 বেড়েছে। তার মানে যদি আমাদের এখানে n থাকে, n-1 থাকলে n হয়েছে, তাহলে n থাকলে কি হবে? n+1, আর n এর জায়গায় তো কি হয়ে যাবে? n+1। এইটা হলো আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলা। Integration x to the power n dx equal to x to the power n+1 by n+1 plus c. cটা কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে অবশ্যই বলা ম্যান্ডেটরি বা বলা উচিত যে এখানে n টা অবশ্যই নট ইকুয়াল টু -1, n নট ইকুয়াল টু -1। কেন? কারণ n যদি -1 হয়ে যায় এখানে, তাহলে দেখো এই রেজাল্টটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে, নিচে 0 চলে আসবে। আর নিচে 0 চলে আসা মানে কি? আমাদের অসংজ্ঞাত হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আরো বলি, n টা কি মূলদ সংখ্যা হতে হবে। n মাস্ট বি আ রেশনাল নাম্বার। কারণ আমাদের দেখো, আমাদের এই ফর্মুলাটা ডিরাইভ করলাম কোথা থেকে? এই ফর্মুলা থেকে। এখানে আমি বলে দিয়েছিলাম কি n একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, তাই এখানেও n কি হতে হবে? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হতে হবে। আচ্ছা, এবার দেখো এই ফর্মুলা থেকে আমরা কতগুলো ছোট ছোট রেজাল্ট ডিরাইভ করব, যেগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় অতগুলো স্টেপ বাই স্টেপ পড়ার আমাদের সময় থাকবে না এক্সামে। আচ্ছা, এটাই কিন্তু মেইন ফর্মুলা, যাদের দরকার তারা লিখে নেবে অবশ্যই। দেখো, নাম্বার 1, dx, সরি, ইন্টিগ্রেশন অফ dx, dx এর ইন্টিগ্রেশন কি হয়? তো এখানে কিছু না থাকা মানে ফাংশনটা কি আছে? 1 আছে, এটা তো করাই যায়। কিছু না থাকা মানে এখানে একটা 1 আছে। এবার দেখো 1 কে আমরা কি লিখতে পারি? x টু দা পাওয়ার 0। 1 কে আমরা বলতে পারি কি? x টু দা পাওয়ার 0। তাহলে এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করো। x টু দা পাওয়ার n এর বেলা কি হয়েছে? x টু দা পাওয়ার n+1 বাই n+1। তাহলে এখানে 0 থাকলে তার ইন্টিগ্রেশন করলে কি হবে? n এর জায়গায় কি বসিয়ে দেব? 0 বসিয়ে দেব। দ্যাট ইজ, মানে এটা হয়ে গেল x প্লাস c। তাই देयरफॉर ইন্টিগ্রেশন অফ dx কি হচ্ছে? x প্লাস c। তাহলে এইটা আরেকটা রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে, देयरफॉर ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু হয় x প্লাস c। আচ্ছা, নেক্সট দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার, তো এটাকে কিভাবে লিখবে তোমরা? x টু দা পাওয়ার -2, এটাকে লিখলে x টু দি পাওয়ার -2। এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? n থেকে কি হচ্ছে? n+1, নিচে n+1, তাহলে n+1 বাই n+1। n মানে এখানে কত? -2। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে এইটা আসছে -1/x² প্লাস, সরি -1/x প্লাস c। এটা করলে এখানে -1 হচ্ছে, ওটাকে নিচে নিয়ে চলে এসেছি আমরা, মানে x টু দি পাওয়ার -1 মানে কি 1/x। তাহলে ইন্টিগ্রেশন dx বাই x² হচ্ছে কি? এইটা। তো এই রেজাল্টসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটা আমরা ডিফারেন্সিয়েশন থেকেও কিন্তু ডাইরেক্ট করতে পারি, এই ফর্মুলা ইউজ না করে। মানে আমি যদি ধরো এটা মনে রাখি যে ddx অফ -1/x কি হয়? 1/x²। আমি যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম ddx অফ -1/x কি হয়? 1/x²। তাহলে এবার উল্টোটা চিন্তা করো, তাহলে এটার ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন করলে কি হবে, এইটা হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ প্লাস সি। মানে এগুলো মনে রাখলে কি বলতো, পরীক্ষায় না বেশি অঙ্কটাকে লং করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা আমি বলছি তোমাদের, দেখো এটাও যদি মনে রাখতে পারো খুব ব্যাপারটা এফেক্টিভ হবে। সেটা হলো ddx অফ root x। ddx অফ root x আমি এটা মুখস্থ রাখতে বলেছিলাম ডিফারেন্সিয়েশন করানোর সময়। তাহলে এটা কি হয় 1/2 root x। এটাও এই ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে আসছে। তো তাহলে দেখো এই 2 টাকে তো আমি এখানে নিয়ে যেতেই পারি, যেভাবে আমি তখন 1/n টা ওদিকে নিয়ে গেছিলাম n টাকে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা হলো, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে কোনটা হবে, এটা হবে 2 root x কে ডিফারেন্সিয়েট করে আমরা आंसर কি পেলাম 1/root x। তাহলে 1/root x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কোনটা ফিরে পাবো 2 root x। তাহলে ইন্টিগ্রাল অফ 1/root x dx এটা কি হবে 2 root x প্লাস c টা কিন্তু অবশ্যই দিতে হবে, আর লিখতে হবে c হলো সমাকলন ধ্রুবক, c ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এই গেল আমাদের ফার্স্ট ফর্মুলা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের। এবার আসছি নেক্সট ফর্মুলা। দেখো ddx অফ log x, log এর বেসটা অবশ্যই e আছে, তো ddx অফ log x কত হয় 1/x, ঠিক আছে। ddx অফ log x হয় 1/x। তাহলে দেখো log x কে ডিফারেন্সিয়েশন করে 1/x হয়েছে, তাহলে 1/x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে log x হবে, উল্টো প্রসেস। log x কে ডিফারেন্সিয়েশন করে 1/x হলো, তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হবে log x, রিভার্স। তাহলে therefore ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু log x, বেসটা অবশ্যই e প্লাস c। এখন বিভিন্ন বইতে দেখবে তোমরা এখানে একটা মডিউলার সাইন ইউজ করে, মড দেয়, মানে log mod x প্লাস c। তাই মডটা দেওয়ার কারণটা কি, মডটা দেওয়ার কারণ হলো কিছুই না, ddx অফ log x 1/x, তো আবার দেখো আমরা যদি ddx অফ log অফ মাইনাস x নিই এর অ্যানসারও কিন্তু 1/x আসবে। তোমরা এখানে করো log x এর 1/x, তাহলে log মাইনাস x এর কি হবে 1/-x, কিন্তু চেন রুল অ্যাপ্লাই করো এবার, মাইনাস x তো x নয়, তাহলে মাইনাস x যেহেতু x নয় মাইনাস x কে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এরকম তো আমরা চেন রুল চ্যাপ্টারে ডিসকাস করেছি, চেন রুলের উপর আমার ভিডিও আছে, প্লিজ দেখে নেবে তোমরা। তাহলে এটা গেল, তাহলে কত হলো 1/x। তাহলে দেখো এটা ইন্টারেস্টিং ব্যাপার যে log x কে ডিফারেন্সিয়েট করেও 1/x এলো, আবার log -x কেও ডিফারেন্সিয়েট করে 1/x এলো। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন এটাও হতে পারে, আবার 1/x এর ইন্টিগ্রেশন এটাও হতে পারে। তাহলে আমি কোনটাকে নেব, log -x কে নেব নাকি log +x কে নেব? তো ওই যেহেতু প্লাস মাইনাস একসাথে আসছে, সেই প্লাস মাইনাসের প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য এখানে আমি একটা মডিউলাস সাইন দিয়ে দিলাম। মানে mod x মানে তো তোমরা জানো যে প্লাস মাইনাস x, x যখন পজিটিভ তখন পজিটিভ সাইন নেওয়া হবে, আর x যখন নেগেটিভ তখন আমরা নেগেটিভ সাইন নেব। তাহলে 1/x এর ফর্মুলা কিন্তু হয়ে গেল এইটা। আচ্ছা, এটাকে আবার অনেকে এইভাবে চিন্তা করতে পারো 1/x মানে কি, এটা x টু দ্য পাওয়ার -1। এবার তুমি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এটা করলে কিন্তু দেখবে এখানে আনডিফাইন্ড হয়ে যাবে, আর নিচে যখন 0 চলে আসছে এটা কি হয়ে যাচ্ছে আনডিফাইন্ড, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে x এর পাওয়ারে যদি -1 থাকে, দ্যাট ইজ 1/x থাকে, তখন কিন্তু এই x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে হবে না, ফর্মুলা দিয়ে হবে না, তখন আমাদের log mod x এটা লিখতে হবে। তো আশা করি বোঝা গেল 1/x dx এর ইন্টিগ্রেশন কি log mod x প্লাস c। এবার আমরা চলে আসছি থার্ড ফর্মুলাতে। যেগুলো বক্স করে দিচ্ছি ওগুলো সূত্র, ওগুলো তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে, ফর্মুলা।
ddx of e to the power mx কি হয় ডিফারেন্সিয়েশনে তোমরা শিখেছো e to the power mx এর ইন্টিগ্রেশন হয় e to the power mx কিন্তু mx x নয় তাই চেন রুল অ্যাপ্লাই করব আবার তাহলে কি হবে m mx এর ডিফারেন্সিয়েট করলে আবার এখানে m আসবে এবার m টা তো কনস্ট্যান্ট তো m টা আমি কি করতে পারি m টাকে আমি এখানে সামনে নিয়ে আসতে পারি এবার m টাকে যদি আমি সামনে আনি এটা তো কনস্ট্যান্ট এটাকে আমি ভেতরে আবার ইনক্লুড করতে পারি তাহলে কি হয়ে গেল e to the power mx by m এর ইন্টিগ্রেশন এই ডিফারেন্সিয়েশন কি হয়ে গেল এটা তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে যদি এটা পাই তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কোনটা পাবো আগে প্রিমিটিভ ফাংশন পূর্ববর্তী অপেক্ষক তাহলে therefore integration of e to the power mx dx dx টা অবশ্যই দিতে হবে এখানে এটা ইন্টিগ্রেশন সাইন আর এটা বোঝাচ্ছে কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করছি তাহলে এর আনসারটা কি হয় এই বোঝা গেছে এই ফর্মুলা দিয়ে তোমরা কি করতে পারবে e to the power 2x e to the power 3x e to the power 4x আবার e to the power ধরো -3/2x আছে সেগুলো সব করতে পারবে তো আমি এটা ফর एग्जांपल দেখাচ্ছি দেখো ধরো আমাদের আছে ইন্টিগ্রেশন e to the power -3x/2 dx এর ইন্টিগ্রেশন আমাদের করতে হবে তো m টা কত এখানে এই যে mx আছে m টা আমাদের কত -3/2 তাহলে পরে অ্যাপ্লাই করো ফর্মুলা e to the power mx by m m মানে কত -3/2 আমরা এটা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে যা আসবে সেটাই आंसर হবে তো এটা গেল আমাদের থার্ড ফর্মুলা এবার চলে আসছি আমরা ফোর্থ ফর্মুলায় ddx of a to the power mx ddx of a to the power mx কি ছিল ডিফারেন্সিয়েশন করলে a to the power mx এর a to the power mx log base e of a অবশ্যই এটা কি একটা পজিটিভ নাম্বার এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার হতে হবে তো দেখো ঠিক সেম মেথড আমরা অ্যাপ্লাই করব ও এখানে m ও হবে চেন রুল অ্যাপ্লাই করলে এখানে m দিয়ে দিলাম এবার দেখো m আর log a m এবং log a এটা তো কনস্ট্যান্ট তো এটাকে আমি এদিকে আনবো এনে ভেতরে দিয়ে দেব তাহলে কি হয়ে যাচ্ছে 1/m log a ddx of a to the power mx equal to a to the power mx এবার এটা তো কনস্ট্যান্ট এটা মাল্টিপ্লাই ছিল এদিকে এসে ডিভাইড হলো এবার এটা তো কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট কে আমি কি করতে পারি ডিফারেন্সিয়েশনের ভেতরে ইনক্লুড করতে পারি কনস্ট্যান্ট যেমন বাইরে বেরিয়ে আসে ডিফারেন্সিয়েশনে আবার বাইরে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে সেটাকে ভেতরে ইনক্লুড করতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে ddx of a to the power mx by এটা এটার आंसर কত হচ্ছে a to the power mx তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া গেল তাহলে উল্টোটা চিন্তা করো এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাবো এটাই তো ইনডেফিনিট ইন্টিগ্রেশন এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া গেল তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে তাহলে therefore integration of a to the power mx dx আর অবশ্যই লিখতে হবে প্লাস c where c is integration constant c হলো সমাকলন ধ্রুবক তাহলে এটা হলো আমাদের আরেকটা ফর্মুলা এই ফর্মুলা তোমরা কখন অ্যাপ্লাই করবে এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করবে যদি ইন্টিগ্রেশন অফ ধরো 2 টু দি পাওয়ার 5x dx আছে তো এই 2 3 মানে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার থাকলে তখন আমরা এই a টু দি পাওয়ার এই ফর্মুলাটা a টু দি পাওয়ার mx এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব কারণ এখানে একটা কন্ডিশন আমি বলে দিয়েছিলাম a গ্রেটার দ্যান 0 এটা কিন্তু পজিটিভ নেগেটিভ হলে কিন্তু করা যাবে না ঠিক আছে তো 2 টু দি পাওয়ার 5x তাহলে কি হবে বলো a to the power mx a to the power mx দেখো a to the power mx মানে 2 to the power 5x by m m কত এখানে 5 log ea
log e আর এটা কত 2 প্লাস c। তাহলে যখন আমাদের 2 টু দি পাওয়ার 3x 5 টু দি পাওয়ার 3x বা এরকম কিছু আর কি, মানে 4 টু দি পাওয়ার ধরো 7x এরকম জাতীয় কিছু आंसर থাকবে বা ফাংশন থাকবে, তখন তার ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। নেক্সট আমরা চলে আসছি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোতে। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর আমি ফর্মুলাগুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি, একটা আমি প্রুফ দেখাচ্ছি, প্রুফ মানে এইভাবেই আর কিছুই না। ddx of sin mx কি হয় m cos mx, cos mx হবে আর mx কে চেন রুল দিয়ে আবার করলে একটা m আসবে। এবার m টা এখানে মাল্টিপ্লাই আছে, ওদিকে গেলে ডিভাইড হয়ে গেল। এবার 1/m কি কনস্ট্যান্ট, তো এটাকে তুমি ভেতরে নিয়ে নাও, তাহলে কি হলো ddx of sin mx by m cos mx। তাহলে এটাকে যদি ডিফারেনশিয়েট করে এটা আসে, তাহলে cos mx কে ইন্টিগ্রেট করলে আমরা কোনটা পাবো, এইটা। তাহলে therefore integration of cos mx dx equal to কি sin mx by m plus c। একটা রেজাল্ট তোমরা ফলো করো, আমরা ডিফারেন্সিয়েশনে যখন cos কে ডিফারেন্সিয়েট করতাম আমাদের মাইনাস সাইন হতো, কিন্তু cos কে ইন্টিগ্রেশন করলে দেখো প্লাস সাইন এসেছে। এটা কিন্তু গোলাবে না, অনেকে ভুল করে ফেলে। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি ছিল, ddx of cos mx কি হতো মাইনাস m sin mx, এটা তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। cos কে যখন ডিফারেন্সিয়েট করছি তখন হচ্ছে মাইনাস সাইন, কিন্তু cos কে যখন ইন্টিগ্রেট করছি তখন কিন্তু পজিটিভ সাইন মানে প্লাস সাইন হবে সামনে, এটা কিন্তু খেয়াল রাখবে। অবশ্যই x টা কিন্তু বা mx টা কিন্তু রেডিয়ানে হবে, মানে যে অ্যাঙ্গেলের উপর আমরা cos টাকে অপারেট করে রেখেছি এটা কিন্তু রেডিয়ানে হবে। তাহলে mx মাস্ট বি ইন রেডিয়ান, যদি ডিগ্রিতে থাকে তখন ওকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমি একটা দেখো আমাদের যদি ডিগ্রি থাকে কি করবে, ধরো ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx বলেছে, তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে নাও। আমরা কি জানি ডিগ্রি থেকে রেডিয়ানে কি করে, কিভাবে কনভার্ট করতে হয়, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে x কে আমরা কি করব, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা রেডিয়ানে চলে গেল। এবার তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করো cos mx এর ইন্টিগ্রেশন cos mx, m কত এখানে পাই বাই 180, এখানে m এর কাজটাকে